কেউ নেই বললাম না, আমার বাপ নেই, মা নেই, মানুষ কেউ নেই, সিরিয়াখাল সবাই। আমি খুব অসহায় ছিলাম, তখন আমার পেটের জন্য কত কষ্ট করতাম। আমি আতিকুজ্জামান চঞ্চল। আজকে আপনাদের নিয়ে এসেছি জীবননগর বাজারে। এই বাজারে এমন একজন মানুষ আছে যার গল্প শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, কারণ তিনি দুই চোখে দেখতে পারেন না, তবুও চালিয়ে যাচ্ছেন তার নিজের ব্যবসা, হোটেল ব্যবসা। চলুন দেখে আসি সেই সংগ্রামী মানুষের গল্পটা। আমরা এখন জীবননগর বাজার থেকে মকসেদ মার্কেটের ভিতরে ঢুকে যাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি মকসেদ সুপার মার্কেটের কোনায়। এখানেই ছোট একটি হোটেল চালান গোলাম হোসেন। দেখতে ছোট হলেও হোটেলটাই তার জীবনের ভরসা। প্রতিদিন সকালে তিনি দোকান খুলে বসেন আর নিজের মতো করে কাজ চালিয়ে যান। আপনারা দেখছেন এই মানুষটিই হলো গোলাম হোসেন। তিনি দৃষ্টিহীন, দুই চোখেই কিছু দেখতে পারেন না, কিন্তু অন্ধত্বা তাকে থামাতে পারেননি। সংসার চালাতে তিনি নিজেই চালিয়ে যাচ্ছেন এই ছোট হোটেলটি। এখানে চা, ভাত, তরকারি, সবজি, জীবনটা তার জন্য সহজ ছিল না। সবকিছুই পেয়ে যাবেন এই হোটেলে। দৃষ্টি হারানোর সাথে সাথে অনেকেই হয়তো ভেঙে পড়েছেন, কিন্তু গোলাম হোসেন হার মানেননি। তিনি মনে করেছেন কাজ করলেই মানুষ বেঁচে থাকতে পারে। পরিশ্রম মানুষের সবচেয়ে বড় শক্তি। দোকানের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে এখানে খেতে আসে, অনেকেই তাকে চেনেন। এই ছোট হোটেল থেকেই চালাচ্ছেন তার সংসার। দিন শেষে যা আয় হয় তাই দিয়ে চলে তার জীবন। পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবচেয়ে বড় শক্তি হলো মনোবল, আর মনোবল তার ভিতরে আছে। দেখুন, সে অন্ধ মানুষ, তারপরেও সে খুব সুন্দর করে তরকারি কেটে যাচ্ছে। গোলাম হোসেনের এই সংগ্রামী জীবনযাপন আমাদের অনেক কিছু শেখায়। চাচার নাম কি? আমার নাম গোলাম হোসেন। আপনি কতদিন ধরে এই ব্যবসাটা করেন এখানে? এই ব্যবসাটা এই জায়গায় করে নিতাম তো 30 বছর করি। তাই এখানেই করেন? মানে বন্যের আগে তো করি, বন্য হয়েছে তার আগে থেকে করি। আমার নাম মোহাম্মদ গোলাম হোসেন, বাবার নাম পদা মণ্ডল, বাড়ি 6 নম্বর ওয়ার্ড, বাদালপাড়া। কাজ করতাম কালে। কার হোটেলে কাজ করতেন আপনি? আজাদ হোটেলে কাজ করতাম, স্ট্যান্ডে বড় হোটেল, হোটেল নাম করা চোখ হয়েছে সেদিন 14 বছর মানে হয়েছে। অন্ধ হয়েছে, আমার চোখটা মেরে কানা করে দিয়েছে। কিরা দুঃখের কথা নাও, আমার বড় যা নাও, সত্যি কথা বলছি বাবা। আর চাষিটার ষড়যন্ত্রকে মেরে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে আপনি তো দেখতে পাচ্ছেন না, তাই না? আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তারপরেও দেখছি আপনি তরি তরকারি কাটছেন, সবজি কাটছেন। সেরকমই কর্মগিরি খাতাম বাবা, আমি হাজার কর্মগিরি কাটছিলাম একটা বেলা। আমি কি জান সারা বাজার নাম বেশি
এই খাবারগুলো করছে নিজে খাওয়ার জন্য, আমি হোটেলে তো বেশি খেতে পারিনি। ঝাল কম। আপনি কি চলাফেরা একলা একলাই করেন না কারো সাহায্যই করেন? ওই সাহায্য, মানুষের সাহায্য আমার হাঁটতে পারবো না। তাই আপনি এখান থেকে একলা একলা লেবে কি ল্যাট্রিনে যান, যেতে পারেন? আমি পাড়া পড়ে ভেঙে আমরা হাঁটতে পারছি না। ও, পাটা পড়ে যে ভেঙে যাওয়ার পরে আপনি হাঁটতে পারছেন? হ্যাঁ। শ্বাসকষ্টের দম লেগে যায়, দুটো বাল্ব নষ্ট, দম লেগে যায়। কেমন কত হয়? হাটের দিন হয় একটু ভালোই হয়, অনেক দিন কমা হয়। হাটের দিন ধরেন 2000 টাকা 2500 টাকা হয়ে যাবে। আমার সঙ্গে বাড়িওয়ালা আছি, আর মেয়েদের সব বিয়ে হয়ে গেছে। 3টে মেয়ে, বড় 10 বিয়ে হয়েছে, 4 মেয়ে তার। মেজরা বিয়ে হয়েছে ওই চৌগাছা, ওর এক ছেলে এক মেয়ে। ছোটটার মেয়ে বিয়ে দিলাম, তার স্বামী মারা গিয়ে দিয়ে আবার বিয়ে দিয়েছি, আর তার মেয়ে 2 মেয়ে আর 3টে মেয়ে। আমার বাপ নাই, মা নেই, ভাই কেউ নেই। আমি একদম এসেছি আল্লাহ তাআলা আমার সঙ্গে আর পড়তে কেউ নেই। জামাই মেরে কানাকে দিয়েছে? আপনি চোখে কোনো কিছুই দেখতে পান না, তাই তো? না বাবা, কোনো কিচ্ছু দেখতে পান না, একেবারে 2 চোখেই সমস্যা। এই মানুষটির জন্য সবাই দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন সবাই এই সংগ্রামী মানুষের গল্প জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি।